আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। যেখান থেকেই আসলে আজকের এই ভিডিওটিতে আমার সাথে যুক্ত হয়েছেন। তো আজকে আপনাদেরকে মূলত সৌদি আরবের এই যে ইন্ডাস্ট্রিয়াল সিটি রয়েছে আল জুবাইল, যেখানে আসলে মূলত পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এই সিটিতে। তো এই সিটির যে দৃশ্যটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আসলে মূলত মানুষের কাজে যাওয়ার পয়েন্ট, যেখান থেকে মূলত মানুষ প্রতিদিন সকালবেলা কাজে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষগুলো লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জুবাইলের যে সকল পয়েন্ট থেকে মূলত মানুষ কাজে যায়। আপনারা অনেকেই শুনেছেন যে প্রবাসীরা রাত্র মানে ফজরের আজানের আগেও অনেককে কাজে যেতে হয় এবং ফজরের নামাজ আদায়ের পরেও আবার অনেক মানুষ কাজে যায়। তো যে দৃশ্যটি আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি অনেকটাই তেমন। আর এর মধ্যে আসলে 0% কোনো ফেক নাই। যতটুকু আমি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, আসলে মূলত এটাই প্রবাস যারা করে, প্রবাসে যারা থাকে, তাদের বাস্তব লাইফ। তো সকালবেলা আমি আসলে মূলত নামাজের পরবর্তী সময় যে আজানের শব্দটা আসলে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছিলাম, এটা মক্কা শরীফের একটা আজান, জাস্ট ভিডিওর সাথে অ্যাড করেছি আপনাদের বোঝার স্বার্থে। যে যখনই আসলে মূলত সালাত শেষ হয়, আজান শেষ হয়, আজানের পরে সালাত শেষ হয়, তখন এই মানুষগুলো কাজের একটা ছোটাছুটি শুরু হয়। মানে এই সিটিতে প্রায় 30 লক্ষের অধিক মানুষ বসবাস করে। এই যে জুবাইল সিটি, যে সিটির ভিডিওটি আসলে মূলত আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। মূলত যারা এই সিটিতে বসবাস করে এবং যাদেরকে বর্তমানে আপনারা ক্যামেরার ফ্রন্ট সাইডে দেখছেন, এরা বিভিন্ন দালালের মাধ্যমে, বিভিন্ন সাপ্লাইয়ারের মাধ্যমে, ম্যান পাওয়ার সাপ্লাই বা বিভিন্ন ছোটোখাটো শরিকা, অনেক ক্ষেত্রে আরবিতে বলে, বা কফিল, মুয়াসসাসা, অনেক সময় ছোট ছোট স্পন্সর রয়েছে, ছোট কোম্পানি, এদের মাধ্যমে আসলে মূলত বিভিন্ন কোম্পানিগুলোতে কাজে যায়। তো এখানে আসলে মূলত তাদেরকে সকালবেলা কাজে যেতে হয় এবং একটা মুহূর্তে কাজ শেষ করে আবার বিকেলবেলা তাদের ফিরতে হয়। তো পুরো দিন যে তাদের কাজ করতে হয়, কাজের পরে এসেই কিন্তু মূলত তাদেরকে নিজের রান্না, নিজের কাপড় চোপড় ধোয়া, নিজের বাজার সদয়, মানে খাবারের ব্যবস্থা আসলে তাদেরকে করতে হয়। একটা সময় যখন রান্নাবান্না হয়ে যায়, তারপরে কিন্তু প্যাকিং করতে হয় এক এক রুমে। এখানে কিন্তু আসলে সবাই কর্মঠ। তো কাজের মূলত উদ্দেশ্য নিয়ে সৌদিতে আসা, সেই ক্ষেত্রে এক এক রুমে 8 জন 10 জন, এমন রুম রয়েছে যেখানে 15-16 জনও থাকে। ছোট ছোট রুমে আপনারা অবশ্যই দেখে থাকবেন যে সৌদি আরব সহ এই যে জিসিসি কান্ট্রি বা আরব কান্ট্রির যে সকল দেশে মূলত প্রবাসীরা থাকে, সেই রুমগুলো আসলে কেমন থাকে। এক একটা সিটের উপরে দোতলা, 3তলাও সিট অনেক ক্ষেত্রে আমি দেখেছি, যেগুলো আর দেখালাম না। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ আসলে অনেকেই আমরা আসলে অনুভব করতে পারি না যে আমাদের দেশের যে প্রবাসীরা, বাংলাদেশিরা, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, সেই রেমিটেন্স যোদ্ধারা কিভাবে সকালবেলা কাজে যায়। তো এই যে সারা দিনভর রোদে পোড়া কষ্ট, এরপরে এসে নিজের জামাকাপড় ধোয়া নাওয়া, বা নিজের সঙ্গী সাথী বা ছেলেমেয়ের সাথে কন্ট্যাক্ট করা, ফোন করা, এরপরে খাবার খেয়ে রাত্রিবেলা শোয়া এবং ফজর সময়, যেমনটা একটু আগের থেকে আমি আসলে শুরু করেছিলাম আপনাদেরকে দেখানো, এবং এই জুবাইল সিটির প্রত্যেকটা কর্নারে কিন্তু আমি গিয়েছিলাম ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে মানুষ আসলে কিভাবে কাজে যায় প্রবাসীরা। এই যে সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত অনেকের পেছনে ব্যাগ, হাতে খাবার, অনেকের হাতে অনেক ফ্রুটস বা মাথায় হেলমেট, এবং এই যে কাজের ড্রেস, এই ড্রেস পরে কিন্তু আসলে মূলত অনেকেই কাজে যাচ্ছে। এবং এই যে মুভমেন্টটা, সকালবেলার মুভমেন্ট, আপনারা জানেন যে আমাদের দেশের যে অফিসিয়াল কাজগুলো থাকে, মানে অফিসে যারা কাজ করে, অফিসিয়াল কাজগুলো কিন্তু
জাস্ট 7টা বা 8টায় ঘুম থেকে উঠলে 9টা বাজে ডিউটি অ্যাটেন্ড করলেই হয়, অফিসিয়াল ডিউটি যেটা। কিন্তু সৌদি আরব সহ এই যে মধ্যপ্রাচ্য যেটাকে আমরা বলি মরুর দেশ, এই দেশে সর্বশেষ মানে কাজের শেষ টাইম হচ্ছে 6টা, অনেক অনেক সাইটে 5টায়ও কাজ শুরু হয়, মানে সকাল 5টা। আপনাকে জাস্ট আপনার রুমে বা অনেকেই ক্যাম্পে থাকে। বিশেষ যে দৃশ্যগুলো আসলে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি কিন্তু একটা সিটি, জুবাইল যে সিটিটি রয়েছে, যেখানে আমি বলছিলাম যে 30 লক্ষ প্রবাসীদের বসবাস এই জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে। এইটা কিন্তু সেই সিটি শহর যেখান থেকে আসলে মূলত মানুষ বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে কাজে যায়। এবং আপনাদেরকে বলে রাখি, এই সিটিতে কিন্তু 2-3টা ভাগ রয়েছে। যেমন এইখানে সাবিক এরিয়া রয়েছে এবং আরও আরামকো এবং ভিন্ন ভিন্ন প্রাইভেট কিছু কোম্পানিও রয়েছে, যেসব ইন্ডাস্ট্রিতে আসলে মানুষগুলো কাজে যায়। আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে কোস্টার বা বাস, প্রাইভেট ছোট ছোট গাড়ি, ট্যাক্সি, এই যে গাড়িগুলো আসছে যাচ্ছে, এই সব গাড়িগুলোতেই কিন্তু কোনো না কোনো মানুষ তার কর্মস্থলে ফিরছে। এবং আপনারা হয়তো খেয়াল করবেন যে হাতে হেলমেট এবং গায়ে কিন্তু বেস্ট। এরপরে বিভিন্ন আসলে মূলত আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে এত সকালবেলা মানে অন্ধকার যে সময়টা, এই সময়টাই মূলত তাদেরকে হুড়োহুড়ি তাড়াতাড়ি মানে জলদি জলদি কিন্তু তাদেরকে কাজে যেতে হচ্ছে। এবং অনেক মানুষ এখানে রয়েছে যারা এই যে প্রাইভেট গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু আসলে মূলত একজনের জন্য থাকে না, এবং শহরের প্রত্যেকটা প্রান্ত থেকে আসলে মানে অলিগলি থেকে কিন্তু মানুষকে উঠিয়ে নিতে হয়। তো আপনাদের বোঝার স্বার্থে মূলত যে পয়েন্টটা আসলে মূলত যেখান থেকে বেশি মানুষ কাজে যায়, সেই পয়েন্টটাই আসলে মূলত আমি ক্যামেরাটা ফোকাস করার চেষ্টা করেছিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা অনেকেই খেয়াল করেছেন যে হাতে ব্যাগ, হাতে হেলমেট, মাথায় কাপড়, চোখে চশমা এবং পায়ে যে সেফটি শুজ। আপনারা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন, যারা নতুন, বিশেষ করে সৌদিতে আসা বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য, যে আমি নতুন বিভিন্ন দেশে যেতে চাচ্ছি, তো সেক্ষেত্রে প্রিপারেশনের যে একটা বিষয় থাকে, অনেকেই অনেক সময় কিন্তু জিজ্ঞাসা করেন যে কীভাবে মানুষ কাজে যায়। তো কাজে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই যে সেফটি গ্লাস, সেফটি শুজ এবং কভারুল পরতে হয়। বিশেষ করে যে ফায়ার প্রোটেকশন যে এফআরসি রয়েছে, সেই কভারুল পরতে হয়। এবং সকালবেলা যখন যায় সেখানে অনেক মানুষ, আপনারা যদি এই ভিডিওটি প্রিভিয়াসলি আবার যদি টেনে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে খাবার সময় থাকে না, এবং এক এক রুমে যদি 15 জন মানুষ থাকে, সেক্ষেত্রে হয়তো বা কারো রুমে টয়লেট থাকে 2টো। এখন কাজে যেতে অনেক সময় কিন্তু মানে যে বাস্তব চিত্রটি, সেটাই কিন্তু আমি মূলত আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, যে 15টা মানুষ একটা রুমের ভিতরে যদি বসত করে, সেখানে যদি একটা টয়লেট থাকে, তো অনেকেই কিন্তু 3টা বাজে আসলে মূলত 5টায় যদি গাড়ি থাকে 3টায় উঠতে হয়। একজন করে ব্রাশ করবে, কাপড় চোপড় পরবে, তারপরে টয়লেট করবে। অনেকে যারা সালাত আদায় করে নিয়মিত, তাদেরকে কিন্তু নামাজও আদায় করতে হয় রুমে। তো এই নামাজ আদায়ের পরে আবার খাবার প্যাকিং করে বা সকালের নাস্তা। এখানে একটা বিষয় একটু বলে রাখছি, দুপুরে এই সিটির থেকে যারা মূলত কাজে যায়, তাদেরকে কিন্তু রাতে নিজের খাবার নিজেকে বানাতে হয়, এবং সেই খাবার কিন্তু হাতে করে বা ব্যাগে করে, অনেকেরই পেছনে আপনারা যদি দেখেন বা হাতে যদি খেয়াল করেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে হাতে খাবার রয়েছে অনেকের, এবং নিজের যে পানি, খাবার, বস্তু এবং বিভিন্ন যে একটা এই যে সৌদি আরবের যে বিভিন্ন সিটি শহরগুলোতে যে প্রাইভেট ইন্ডাস্ট্রি বা সৌদি আরামকোর যে প্রজেক্টগুলো রয়েছে, বা সাবিকের কথাই যদি আমি বলি, এই যে সকল প্রজেক্ট, এই সকল প্রজেক্টে কিন্তু 3টা ধাপে কাজ হয়। সেক্ষেত্রে আপনি 5টায় কাজ শুরু করলেন, 9টা বাজে একটা ব্রেক, এবং 9টা থেকে 11:30, 12টা বা 12:30, অনেক প্রজেক্টে রয়েছে যে 1টা বাজেও দুপুরের লাঞ্চ। তো লাঞ্চ করার পরে হয়তো 1 ঘন্টা রেস্ট থাকে, যে সময়টায় আসলে মূলত এই যে হাতে করে নিয়ে যাচ্ছে যে খাবার আপনারা দেখতে পাচ্ছেন, এই খাবারটা খাওয়ার একটা সময় তাদেরকে দেয়া হয়, এবং 1 ঘন্টা বা আধা ঘন্টা এর ভিতরে আসলে মূলত তাদেরকে এই খাবার, রেস্ট সব কিছুই সারতে হয়। এই যে খাবার খাওয়ার পরে কিন্তু আবার তাদেরকে বিরতিহীন 3টা পর্যন্ত কাজ করতে হয়। বিকেল 3টার পরে গিয়ে হয়তো অনেক ক্ষেত্রে অনেক প্রজেক্টে
15 বা 10 মিনিটের একটা ব্রেক থাকে, হয়তো পানি খাওয়া, বা আপনারা জানেন যে 3টা, 3:30, 4টার দিকে মানে এই যে মরুভূমির যে মধ্যপ্রাচ্যের দেশ, এই দেশে কিন্তু আসরের সালাত আদায় করার সময়, ওই সময় কিন্তু অনেকেই সালাত আদায় করে, বা বিভিন্ন অনেকে হয়তো থাকে যে পরিবারের সাথে ফোনও করে, অনেক প্রজেক্টে থাকে ফোন করা যায় না, ফোন নিষিদ্ধ। তো এইভাবে করেই কিন্তু আসলে মূলত একটা প্রবাসী তার প্রত্যেকটা দিন মূলত পার করে। এবং এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে লক্ষাধিক প্রবাসী, আমি যদি আসলে ক্যামেরাটা একটা জায়গায়, আসলে আমি একজন মানুষ, আসলে চেষ্টা করেছিলাম যে আপনাদেরকে এই যে সকালবেলার যে একটা পরিস্থিতি, মানুষ হুড়োহুড়ি তড়িঘড়ি করে কিন্তু অনেকেই কাজে যাচ্ছে, বা অনেকে এখানে অপেক্ষামান অবস্থায় রয়েছে যে কখন গাড়ি আসবে। একটা বিষয় আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, এই দেশে যারা হায়ারিংয়ে কাজ করে, সহজভাবে বলতে পারেন যে রেন্টাল, মানে রেন্টালভাবে যারা ভাড়ায় কাজ করে, এই মানুষ যাদেরকে আপনারা ক্যামেরার ফোকাসে মানে ফ্রন্টে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই আসলে মূলত কাজে যাবে। এখন একদিন যদি কেউ কাজে না যায়, অনেক প্রজেক্ট রয়েছে যেখানে তার জন্য কাজ নিষিদ্ধ, বা 3 দিনের পানিশমেন্ট, এই ধরনের কিন্তু অনেক সময় কিন্তু বিভিন্ন সমস্যা আসলে তাদেরকে ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে সবারই একটা মাইন্ড সেট করে রুম থেকে বের হতে হয় যে আমাকে কিন্তু এই যে যাওয়ার জন্য যে গাড়ি, মানে যাওয়ার যাতায়াত যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমাকে যেভাবেই হোক আমাকে ধরতে হবে যদি কাজে যেতে হয়। আপনারা জানেন যে বিল্ডিংগুলো, এই যে আশেপাশের বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা বিল্ডিংয়ে, মানে আমার ফ্রন্ট সাইডে যে লাল সার্কেল দিয়ে আমি যে বিল্ডিংটা দেখাচ্ছি, এই বিল্ডিংয়ে মূলত আমি থাকি। আর এই একটা বিল্ডিংয়ের যদি 40টা রুম থাকে, পার রুমে 10 জন 15 জন করে আসলে মানুষ থাকে। এই রকম করেই আসলে মূলত এই জুবাইল সিটি, যেমনটা ভিডিওর শুরুতে আমি বলছিলাম আপনাদেরকে, যে মিনিমাম 30 লক্ষ প্রবাসীদের বসবাস এই সিটিতে। আর আপনাদেরকে যদি সঠিকভাবে একটা ধারণা দেই, যে আপনারা জানেন ইতিমধ্যেই যে বাংলাদেশের 22 থেকে 22.5 লক্ষর মতন বাংলাদেশি প্রবাসীরা সৌদিতে বসবাস করে। সেক্ষেত্রে আমি একটু আগেই আপনাদেরকে বলছিলাম যে এই সিটিতে শুধুমাত্র সাবিক এরিয়ায় 201টা প্রজেক্ট, যেখানে বিভিন্ন কেমিক্যাল, অয়েল, সার, এই থেকে শুরু করে যাবতীয় সৌদি আরব সৃষ্টির, এই যে সৌদি আরবের যে বিভিন্ন প্রজেক্ট চলতে যা কিছু দরকার হয়, যাবতীয় সকল কিছু বানানোর জন্য যে প্রজেক্টগুলো দরকার হয়, মানে যে কলকারখানা সহজভাবে বলি আমরা, সেই প্রজেক্টগুলো সবই এই সাবিক এরিয়ায় রয়েছে। এরপরে যদি বলি আরামকোর যে প্রজেক্টগুলো, মানে অয়েল রিফাইনারি, পেট্রোল, অকটেন, আলকাতরা, পেজ, এই যে রোড বানানোর, এই যে মানে প্লাস্টিক, টিন, লোহা, যাবতীয় যত কিছু রয়েছে, মানে পৃথিবীতে আমার মনে হয় না যে এমন কোনো কিছু তৈরি হয় না সৌদিতে। সব কিছুই কিন্তু সৌদি আরব এমন একটা পরিস্থিতি আসলে তারা তৈরি করে নিয়েছে, যেখানে কিন্তু সব কিছুই তারা তৈরি করে। আর এই যা কিছু যাবতীয় তারা তৈরি করে সকল কিছুর প্রজেক্ট কিন্তু এই জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে রয়েছে। তো সাবিক এরিয়ায় আমি বলছিলাম যে 201টা প্লান্ট শুধু সাবিক এরিয়ায়, সাদেরা, সাটরপ, এমন অনেক বড় বড় পৃথিবীর ইতিহাসের যে নাম করা মানে লোহার যে আয়রন প্রজেক্ট এবং সার প্রজেক্ট, মানে এই যে আমরা গাছে দিয়ে থাকি মানে জৈব সার, এই ধরনের বিভিন্ন যে সারের প্রজেক্ট বা কেমিক্যালের বড় বড় প্রজেক্টগুলো কিন্তু ইতিহাসের যে সাক্ষী হয়ে আছে, সেই বড় বড় প্রজেক্টগুলো কিন্তু এই জুবাইল সিটিতে। এবং এখানে কিন্তু অবস্থিত রয়েছে যে পৃথিবীর মধ্যে 7টা বড় বড় রয়্যাল কমিশন রয়েছে, যার মধ্যে একটি রয়্যাল কমিশন এই জুবাইল সিটিতে অবস্থিত। তো প্রিয় দর্শক, আসলে মূলত আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে এই সিটি সম্পর্কে, এবং মানুষ কিভাবে সকালবেলা কাজে যায়, বা কাজে যেতে হলে তাদেরকে কোন কোন ধরনের প্রিপারেশন নিতে হয়, এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এর পরবর্তী ভিডিওতে আমি আসলে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মানুষ কীভাবে এই যে কাজে যাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন এই কাজগুলো আসলে মানুষ কিভাবে হায়ারিং করে, মানুষকে কিভাবে হায়ারিং করে নিয়ে যাওয়া হয়, মানে কিভাবে তারা কাজ খোঁজে, এই পুরো বিষয়বস্তুগুলো আমি আপনাদের সামনে মানে উপস্থাপন করার চেষ্টা করব। তো আশা করছি আমার সাথেই থাকবেন। আর যাদেরকে মূলত দেখছেন, এর মধ্যে ম্যাক্সিমাম মানে এই যে এরিয়াটা যেটি আমি চেষ্টা করেছিলাম কভার করার, এই এরিয়ায় মূলত বাংলাদেশিদের বসবাস অনেক বেশি। এবং যাদেরকে ক্যামেরার ফ্রন্ট সাইড আপনারা দেখছেন, এরা 90% বাংলাদেশি মানুষ। তো আজকের যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এর আরও একটি কারণ রয়েছে,
যে ভোরবেলা এই যে মানুষগুলো কাজে যাচ্ছে, তাদের যে একটা চাওয়া যে কাজ করবে, মাসের শেষে তাদের স্যালারি আসবে, সেই স্যালারি দেশে পাঠাবে, তার থেকে কিছু অংশ সে জমা করবে, কিছু অংশ তার পরিবারের ভরণ পোষণ বা পরবর্তী প্রজন্মের জন্য অনেকে কিন্তু ডিপোজিট করে। তো সেই ক্ষেত্রে আসলে আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে ভিডিওটি প্লিজ শেয়ার করে আমাদের যে বাংলাদেশি যারা মানে প্রবাসীদের পরিবার তাদের কাছে পৌঁছে দেবেন। অন্তত অনেক প্রবাসীর ছেলে সন্তান ভাই ব্রাদার যারা রয়েছে অনেকেই কিন্তু মানে এই যে প্রবাসীরা টাকা পাঠায়, সেই টাকাগুলো বিভিন্ন মানে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আসলে ব্যয় করার প্রয়োজন হয় না, তারপরেও কিন্তু অনেকে ব্যয় করে। তো যে ভিডিওটি আমি আসলে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, মানে এতটুকুই আমি বোঝাতে চেয়েছিলাম যে অনেক কষ্টের অর্জিত এই যে পোশাকটি আপনারা দেখতে পাচ্ছেন, দেশে হয়তো অনেকেই ভালো পোশাকে যায়, কিন্তু এই পোশাক পরিধান করেই মূলত প্রবাসীদেরকে কিন্তু কাজ করতে হয়। তো অবশ্যই আমি আশা রাখবো যে ভিডিওটি সবাই শেয়ার করে বাংলাদেশের যে সকল মানুষ অনেকেই প্রবাসীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে। প্রবাসীরা, আমি জানি না এই মাটির মানুষগুলোকে বিভিন্নভাবে কেন বিভিন্ন জায়গায় হেনস্থা হতে হয়, অপমান হতে হয়। এত কষ্ট করে যারা মানে নিজের কথা যারা চিন্তা না করে দেশের চিন্তা করে, যারা পরিবারের চিন্তা করে, যাদেরকে আপনারাই তো অনেকেই কিন্তু উপাধি দিয়েছেন যে রেমিটেন্স যোদ্ধা। আসলে এই রেমিটেন্স যোদ্ধা হওয়ার পেছনের যে গল্পটি আসলে সেটি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের এই পর্বের ভিডিওটি। জানি না আমি কতটুকু তথ্য আপনাদেরকে দিতে পেরেছি বা আপনারা কতটুকু আসলে নিতে পেরেছেন বা বুঝতে পেরেছেন, যেটাই আপনারা বলেন। তো আশা করব ভিডিওটি সবাই, আবারও বলছি, শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন। আর আপনি যদি এই প্রবাসে মানে এই প্রবাস চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। দেখা হবে পরবর্তী এমনই নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।